দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তত্ত্ব কথা মনে ওঠে, তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালী কল্পতরু মূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম বা সংসারের যা দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী বলিলেন, তবে সংসার মায়া বলে কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি নীতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। ঈশ্বর মায়া, জীব জগৎ। তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোসা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি রয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। হ্যাঁ, আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। হ্যাঁ গো, যারই নিত্য তাঁরই লীলা, যারই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীব জন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী বলিলেন, তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আছে আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য এ জ্ঞানও রেখে দেন। তিনি 2-1 জনেতে অহংকার একেবারে পুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি, ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র,
মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস তুমি প্রভু, আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী পুনর্বার বলিলেন, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না গো, এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী বলিলেন, ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাত কুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনি পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই ঢেউ ঢেউ হয়। প্রতিবেশী বলিলেন, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা বটে, কিন্তু বিকারেরও ঔষধ আছে। প্রতিবেশী বলিলেন, মহাশয় কি ঔষধ? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও মা, শুধু শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছু চাই না। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার ধুয়ে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় গো? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? হ্যাঁ, আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হয়, তিনি যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? মানুষের কি শক্তি আছে?